আপনার নাম কি? অমরনাথ সরকার, অ্যাডভোকেট। হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি দেবলেন থেকে। কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছিলেন? প্রথমে খুব গ্যাস হয়ে পেট ফাঁকা হয়ে গেলে খুব মাথা ঘুরতো খুব। তারপর পেটের মাঝে মাঝে ডিসঅর্ডার হতো, ঠিক মতো নর্মাল হতো না। তারপরে অম্বল হতো খুব। তারপর ওনার কাছে আসি হার্নিয়া নিয়ে। সেই হার্নিয়া উনি গতদিন আমাকে একটা ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধটা খেয়ে আমার হার্নিয়ার ব্যথাটা মানে একেবারে কমে গেছে। তো ফুলোটা আছে একটু, তবে আর কোনো হার্নিয়ার সম্পর্কে আমার আর কোনো নেই, প্রবলেম মানে এখনও ফিল করতে পারছি না, শুধু একটা ফোলা আছে এইটাই। এমনি আগের থেকে অনেক ভালো আছেন, তাই অনেক তো? ভালো আছে, অনেক ভালো আছে, 70 থেকে 75-80% ভালো আছি। স্যার এবার আপনি বলুন। এগুলো আস্তে আস্তে লোকের জানা দরকার, সেই জন্যই এটা বলা। সেটা হচ্ছে যে উনি প্রথম আসেন হারপিস জোস্টার নিয়ে, এবং হারপিস জোস্টারে প্রচণ্ড কষ্ট, এবং এটা যেহেতু ভাইরাল ইনফেকশন সেহেতু আমাদের স্কোপ প্রচণ্ড, কিন্তু ট্রিটমেন্টটা, মোড অফ ট্রিটমেন্টটা খুব ডাইভার্সিফাইড। তবুও আগে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি যে রুগী কেমন আছে। রুগী যদি বলে প্রচণ্ড ভালো আছি, তাহলে বলতে হবে এটাও একটা সাকসেসফুল মেথড। আচ্ছা, সেই হারপিস জোস্টারের প্রচণ্ড কষ্ট ছিল, বয়স হয়ে গেছে, ইমিউনিটি কমে গেছে, এবং নিউরালজিক পেন আফটার হারপিস জোস্টার ভেরি ডিফিকাল্ট টু কিওর। তার সঙ্গে প্রচণ্ড অ্যাসিডিটি, ডিসপেপসিয়া ছিল এবং কোমরের ব্যথা। এই বয়সে, প্রায় ওনার 80 ইয়ার্স ওল্ড, এই বয়সে কিন্তু হারপিস জোস্টারের পেন এবং ফ্ল্যাচুলেন্স এবং লাম্বেগো একসঙ্গে ভালো হয়ে গেছিল। এবং মেডিসিনটার নাম হচ্ছে স্ট্র্যামোনিয়াম, দিয়েছিলাম 203টে ডোজ। তারপর অন্য যাই হোক, এরপর ভদ্রলোক আসেন অ্যাকিউট ইনগুইনাল হার্নিয়া নিয়ে। জেনারেলি আমার থিওরি হচ্ছে যে কোনো রোগী টোটাল হেলথ চেক আপ করা, করে যেটা আমরা পারি সেটা দেখা, যেটা অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন বেটার পারে দেখা, আর যেটা কনজয়েন্ট থেরাপি। কনজয়েন্ট থেরাপি মানে হচ্ছে দুটো মিলিয়ে আজকাল করতে হবে, কারণ কিছু কিছু স্পেসিফিক অ্যালোপ্যাথি লাইফ সেভিং মেডিসিন আছে যেগুলো না খেলে চলবে না, এবং সেগুলো খেলেও আমাদের ট্রিটমেন্টের কোনো বাধা নেই। যেমন যেমন ধরুন এইটা পুরো পৃথিবী, আমার মতে পৃথিবীর এতটা মডার্ন মেডিসিন রেগুলেট করছে, এইটুকু আমাদের জায়গা। এবং এইটা কনজয়েন্ট থেরাপি, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, এই রোগগুলোতে অ্যালোপ্যাথি আরও প্রচুর মেডিসিন আছে যেগুলো কিন্তু অ্যালোপ্যাথি বাঁচিয়ে রেখেছে। আর অ্যাকিউট কেসের ম্যানেজমেন্ট তো যুগান্তকারী, সে ব্যাপারে কিছু বলার নেই। কিন্তু তবুও এই ধরনের হার্নিয়া স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেলে যদি রুগীর অনেকগুলো ব্যারিয়ার থাকে, যেমন সুগার, মাসেলের টনিসিটি কম, অপারেশন নেওয়ার ধকল সহ্য করা ক্ষমতা বা অর্থনৈতিক ক্ষমতা, এই জিনিসগুলো ম্যাচ না করলেও কিন্তু তখন কাটিয়ে নিতে হয়। আমরা যেমন অপারেশন করতে পারি না, তেমনি এই অভাগা, যাদের টাকা কম এবং দুর্বল, তাদের ক্ষেত্রে যে আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারি এবং ক্রমশ রোগীর যন্ত্রণা কমে যায়, একটু ফুলও থাকতে পারে, কিন্তু ক্রাইসিসটা না হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো কিন্তু আমরা প্রচণ্ডভাবে করতে পারি। এবং মেডিসিন কিন্তু সেই একই রইল, স্ট্র্যামোনিয়াম। এবং আমি প্রতিবার রেফার টু হসপিটাল লিখে দিই, নাহলে বলবে হোমিওপ্যাথি খেয়ে মরে গেল, এই তো মানুষের এখন কালচার। যাই হোক, এখন রুগীর ফুলোটা একটু আছে, কিন্তু ক্রাইসিস, যেটা প্রচণ্ড ব্যথা ছিল সেরকম ধরনের ব্যথা কিন্তু হয়নি প্রায় 1-2 বছর। এইভাবে যদি বাকি জীবনটা কেটে যায় অল্প খরচে, না কাটিয়ে, কিন্তু অ্যাকিউট কেসে বয়স কম হলে, প্রচণ্ড বাড়াবাড়ি হলে সার্জারি করতে হবে। আজকে উনি স্পেশালি এসছেন কিনজাইজেশনের প্রবলেম, ডিসপেকটিভ সিনড্রোম উইথ গার্ড, রিফ্লাক্স ইসোফেজাইটিস, সেটাও কিন্তু এই স্ট্র্যামোনিয়াম দিয়ে আমরা কমাতে পারি। এবং এই স্ট্র্যামোনিয়ামটা কিভাবে আমরা সিলেক্ট করলাম, সেটা অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু এক্সট্রা জানতে হয়েছে, সে একটা বিশাল ইতিহাস। যারা মনে করবে জানার দরকার তারা জানতে পারে নেট থেকে। থ্যাংক ইউ।